Welcome to our program. আমাদের আজকের কর্মসূচিতে আপনাদেরকে স্বাগত জানাই। It's a great joy to share God's word with you. ঈশ্বরের বাক্য আপনাদের মধ্যে আলোচনা করা আমাদের জন্য খুবই একটা আশীর্বাদের বিষয়। I would like to share with you why should I believe in life after death. আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, মৃত্যুর পরে আমাদের যে জীবন রয়েছে আমরা সেটা কেন বিশ্বাস করব? People have always been wondering and questioning, is there any life after death? এবং লোকেরা অনেক সময় তারা অবাক হয়ে যায় বা প্রশ্ন করে আমাদের দৈহিক মৃত্যুর পরে অন্য কোনো জীবন রয়েছে কিনা। We are going to read Job chapter 14 and verse number 14. আমরা ইয়োব তার 14 অধ্যায় 14 পদ পড়ব। The Bible says, if a man die, shall he live again? বাইবেল এই কথা বলে, মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? All the days of my appointed time will I wait till my change come. আমি আপন সৈন্য বৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্যন্ত আমার দশান্তর না হয়। What happened when I die? আমি যখন মারা যাব তখন কি হয়, কি ঘটে? Is there any life after death? মৃত্যুর পরে কি আসলেই কোনো জীবন রয়েছে, Or it's over? অথবা মৃত্যুর সাথে সাথে এই সমস্ত কিছু শেষ হয়ে যায়? As we study, there are different belief system about the life after death. এবং আমরা যদি আলোচনা করি বা বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করি, তাহলে বিভিন্ন মতবাদ বা মৃত্যুর পরে আমাদের জীবন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা রয়েছে। Some believe nothing happens. এবং কেউ কেউ বলে যে আমাদের মারা যাওয়ার পরে কিছুই হবে না। Atheists and the agnostic believe that when we die, we just stay in the dirt. এবং সেই যারা নাস্তিক বা যারা সন্দেহবাদী তারা বিশ্বাস করে যখন আমরা মারা যাব তখন আমরা শুধুমাত্র মন্দ জায়গায় থাকবো, এইটাই সব। It's very hopeless situation. এবং তারা যে কথাটা বলে এইটা খুবই প্রত্যাশাহীন একটা অবস্থার কথা বলে। Some people believe that you return এবং back in some other form. এবং অনেক ধর্ম বা অনেক লোক এই কথা বলে হয়তো আমরা মৃত্যুর পরে পুনরায় আবার অন্য কোনো সেই রূপ নিয়ে পৃথিবীতে আমরা আবার ফিরে আসব। The Hindus believe that you will return to earth in a different form. এবং হিন্দু ধর্ম বিশ্বাস করে যে মারা যাওয়ার পরে আমাদের পুনর্জন্ম ঘটবে ভিন্ন কোনো রূপে, ভিন্ন কোনো আঙ্গিকে। It depends on your karma. এবং এইটা নির্ভর করে আমি কি রূপে ফিরে আসব আমার জীবনের বিভিন্ন কর্মের উপরে। If you are bad, maybe a butterfly in this life, you may come back as a some other form or a worm in the next. এবং হতে পারে আপনার এই পৃথিবীতে যদি জীবনটা খারাপ হয়ে থাকে তাহলে হয়তো আপনি একটা প্রজাপতি রূপে অথবা অন্য কোনো ক্ষুদ্র নিম্ন রূপে পৃথিবীতে আপনি আবির্ভাব করতে পারেন। Some people believe that you come to the place where there will be absence of self and pain. এবং অনেক লোকে বিশ্বাস করে মারা যাওয়ার পরে আমরা যে জায়গায় যাব সেইখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, অথবা নিজের কোনো অস্তিত্ব থাকবে না। It's a state of nothingness. এবং সেইটা এমন একটা অবস্থা যেখানে কিছুই নেই বা সব কিছুই কম। Some people say you return to space. এবং অনেক লোকে বলে যে আমরা সেই আকাশে বাতাসে আমরা ঘুরে বেড়াবো। You came millions of years ago from space and then you return to space. এবং অনেকে বলে যে আমরা সেই মহাশূন্য থেকে এসেছিলাম হাজার হাজার বছর আগে, আবার মারা যাওয়ার পরে সেই মহাশূন্যেই আমরা ফিরে যাব। Some people believe that when you die, you are in hell and then people pray for you. You go to the purgatory, a middle place, and then people pray for you over and over, and then you go to heaven. এবং অনেক লোক এই কথা বিশ্বাস করে যখন আমি মারা যাব তখন আমি নরকে থাকব এবং আমার জন্য যখন লোকেরা প্রার্থনা করবে বা আমি প্রার্থনা করব তখন নরক এবং নরকে স্বর্গের মধ্যবর্তী একটি স্থানে থাকব এবং যখন তারপরে আবার আমি সেই প্রার্থনা করব তখন আমাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে। Some people believe either you go to hell or heaven. এবং অনেক লোক বিশ্বাস করে স্বর্গে নরকে কোনোটাই যাব না। So there is a concept of life after death. সুতরাং আমরা যে এই যে বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে
মারা যাওয়ার পরে জীবন সম্পর্কে এই ধারণাগুলো আমরা দেখতে পাই। They might differ in their doctrine or belief system, but there is a concept of life after death. সুতরাং এই যেই আমাদের মধ্যে যে বিভিন্ন ধারণা চিন্তা মৃত্যুর পরে জীবন সম্পর্কে আমাদের মধ্যে জন্ম নিয়েছে, It's a universal belief. এবং আমরা যে মারা যাওয়ার পরে আমরা কোথাও যাব, এইটা একটা সার্বজনীন বিশ্বাস। Aborigines, এবং এইটা আমাদের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, Eskimos, বিভিন্ন ইস্কিমো জনগোষ্ঠী African tribe, এবং আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠী, Hindus, Chinese, Korean, এই হিন্দু ধর্মের লোকেরা, চাইনিজের লোকেরা, সেই কোরিয়ান লোকেরা Filipino, এবং ফিলিপাইনের লোকেরা people from different culture and religion, I believe it. এবং বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন জাতির লোকেরা, তাদের এই বিশ্বাস রয়েছে যে মৃত্যুর পরে তারা বিভিন্ন বেশে তারা পুনর্জন্ম লাভ করবে বা নূতন জীবন পাবে। Let's get one thing very straight. আসুন সহজ একদম সোজাসুজি আমরা একটা বিষয় আমরা আলোচনা করতে চাই, And that's something that we cannot deny. এবং সেটা এমন একটা বিষয় যেটা আমরা কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না, We cannot escape. আমরা সেটাকে কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারি না। We have appointment with death. অবশ্যই আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। That's what the Bible says. বাইবেল এই কথা বলে, It is appointed unto man once to die, and after this is judgment. এবং বাইবেল ইব্রিয় 9:27 পদে এই কথা লেখা রয়েছে, It is appointed for a man once to die, and then is judgment. এবং মারা যাওয়ার পরেই আমাদের বিচার উপস্থিত হবে। We don't like to talk about death. আমরা অনেক সময় মৃত্যু সম্পর্কে আলোচনা করতে পছন্দ করি না। We wish we live forever. আমরা এরকম আশা করি যে আমরা সারা জীবন বেঁচে থাকবো, কখনো মৃত্যুবরণ করব না। But this is the reality of life. কিন্তু আমরা যে মারা যাব, এইটাই হচ্ছে জীবনের বাস্তবতা। It's appointed for a man once to die. সুতরাং একজন মানুষ এক সময় যে মারা যাবে বা মৃত্যুর মুখোমুখি হবে, এইটা একটা নিরূপিত বিষয়। If it's appointed for a man or woman to die, for a person to die, and then is also appointed a judgment. সুতরাং একজন লোক মারা যাওয়া যদি মৃত্যুর মুখোমুখি তাকে হতেই হয়, তারপরে তাকে অবশ্যই বিচারের মুখোমুখিও হতে হবে। If there is one reality, there must be another reality. যদি কোনো সত্য ঘটনা বা বাস্তব বিষয় থাকে, তাহলে তার বিপরীতে অন্য আরেকটা বাস্তব ঘটনা বা বাস্তব সত্য থাকবে। Death is a terrible thing. মৃত্যু খুবই একটা ভয়ানক বিষয় বা It's ঘটনা, cruel. এইটা নিষ্ঠুর বা নির্মম। But the Bible says কিন্তু বাইবেল এই কথা বলে, death is a transition to afterlife. এবং বাইবেল এই কথা বলে, মৃত্যু হচ্ছে আমাদের জীবনের রূপান্তর। The Bible says in 2 Corinthians chapter 5 and verse number 8, to be absent from the body is to be present with the Lord. এবং আমরা যখন বাইবেলে 2 করিন্থীয় 5:8 পদে এই কথা লেখা রয়েছে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। King David said in Psalm 23, সেই রাজা দাউদ তিনি গীতসংহিতা তার 23 অধ্যায়ে বলেছেন, and yea though I walk through the valley of the shadow of death, I will fear no evil. যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও আমি অমঙ্গলের ভয় করিব না। It means I walk through. এবং এর অর্থ হচ্ছে আমি যখন মৃত্যু ছায়ার মধ্য দিয়ে আমি যাব। So a believer just walk through. এবং আমরা বিশ্বাস করি যে মৃত্যু আমাদের জীবনকে একটা অন্ধকারময় পরিবেশের মধ্য দিয়ে শুধুমাত্র আমরা যাই, A shadow of death. এবং হতে পারে মৃত্যুর ছায়া আমাদের উপরে অবস্থান করে। So shadow cannot harm us. সুতরাং সেই মৃত্যু ছায়া আমাদেরকে ক্ষতি করতে পারে Shadow না, of a lion cannot harm us. এবং সেই ছায়ার সেই সাপ আমাদের Shadow of a sword cannot harm us. সুতরাং সেই ছায়া আমাদের হৃদয়কে কখনো আঘাত করতে That's পারে why না। King David said, I will fear no evil. এবং সেই কারণেই বলেছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাব, কখনো আমি ভয় করিব না। He said, because you are with me. কারণ প্রভু আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। It's like taking our loved one or our friend to the airport. এবং এইটা একরকম আমাদের প্রিয় কাউকে বা বন্ধু স্বজনকে সেই বিমানবন্দরে নিয়ে যাওয়ার মতো। And the person go through the security control. এবং যে সেই লোকটি যখন সেই নিরাপত্তা বাহিনীর মধ্য দিয়ে যায়, Show his
traveling documents, এবং তিনি যে অন্য দেশে বা অন্য জায়গায় যেতে চান তার কাগজপত্র দেখানো হয়, then boarded the plane, এবং তারপরে তিনি সেই যে কাগজ সমস্ত জিনিসপত্র বোর্ডিং করে তিনি যান, and the plane takes off. এবং তারপরে বিমানে উঠেন, এবং বিমান যখন সেই উড়াল দেয়, We say, he's gone, she's gone. এবং তখন আমরা বলি তিনি চলে গিয়েছেন, অন্য দেশে চলে গিয়েছেন। From our eyes, from our presence, the person is gone. এবং আমাদের দৃষ্টিতে, আমাদের চিন্তা ভাবনায় তখন আমরা এরকম উপলব্ধিতে আসি, লোকটি চলে গিয়েছে। The person lands into a different place. এবং হয়তোবা সেই লোকটা আমাদের দৃষ্টি ছেড়ে অন্য কোনো জায়গায় তার বিমান যখন সেই নেমে আসে। It's the same thing with death. এবং এইটাও একই রকম, মৃত্যুর ক্ষেত্রেও আমাদের জীবনে একই রকম। When our loved one dies, we say, he's gone, she's gone. এবং যখন আমাদের প্রিয় কেউ মারা যায় তখন আমরা বলি তিনি চলে গিয়েছেন। It means is gone. The person is gone to a different world. এবং এর অর্থ হচ্ছে আমার এই প্রিয় ব্যক্তিটি তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে নতুন একটা পৃথিবীতে তিনি চলে গিয়েছেন। Here in death, the transformation take place. সুতরাং মৃত্যু আমাদের জীবনে রূপান্তর ঘটায়। We have a different life after death. মৃত্যুর পরে আমাদের ভিন্ন একটা জীবন রয়েছে। We find that in 1 Corinthians chapter 15. প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে আমরা সেটা দেখতে পাই। Now let me give you a little background about this. আসুন এই সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। Paul says that Jesus died and was buried and rose again on the third day. এবং প্রেরিত পৌল তিনি বলেছেন, লিখেছেন যে যীশু খ্রিস্ট তিনি মারা গিয়েছিলেন এবং তৃতীয় দিনে তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। And that happened according to the scripture. এবং সেইটা বাইবেলও একই কথা বলে বা ঈশ্বরের বাক্য অনুসারেই সেটা ঘটেছিল। And then setting up the stage, then Paul says, if we die believing Christ, our bodies will be resurrected. এবং এই কারণে এই প্রেরিত পৌল বলেছেন, যখন খ্রিস্টকে বিশ্বাস করে মৃত্যুবরণ করেছে তারাও খ্রিস্টের সহিত পুনরুত্থিত হবে। And Jesus is the first fruit among those who are resurrected. সুতরাং যীশু খ্রিস্ট হচ্ছেন প্রথম সেই পুনরুত্থিত ব্যক্তি যারা পুনরুত্থিত হয়েছেন। But we say, wait a minute, Jesus is not the first one who came back to life. সুতরাং এরকম চিন্তা করবেন না যে যীশু খ্রিস্টই যে শুধুমাত্র একা ব্যক্তি যিনি সেই মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন। There were people even in the Old Testament who came back to life. সুতরাং পুরাতন নিয়মেও আমরা এরকম লোক দেখতে পাই যারা মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন। Even Lazarus came back to life. এমনকি লাসার তিনিও মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন। And I fully agree with you এবং আমি আপনাদের সাথে অবশ্যই একমত পোষণ করি। that many people came back to life even before, I should say, before Jesus. সুতরাং আমি আপনাদেরকে এই কথাও বলছি যে যীশু খ্রিস্ট জীবিত হয়ে ওঠার আগে অনেক লোক মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন। But why Jesus is called the first fruit? কিন্তু কেন যীশু খ্রিস্টকে প্রথম পুনরুত্থিত ব্যক্তি বলা হয়? Jesus is called the first fruit who came back to life, who were resurrected, is because those who came back to life, they died again, but when Jesus came back to life, he will never die. এবং যিশুকে এই কারণেই প্রথম পুনরুত্থিত লোক বলা হয়, এই কারণেই যতজন লোক মৃত থেকে জীবিত হয়ে গিয়েছিল উঠেছিল তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছে, কিন্তু যীশু খ্রিস্ট যখন মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন তিনি আর মৃত্যুবরণ করেননি, তিনি এখনো জীবিত রয়েছেন। Do you understand, my friend? আপনারা কি বুঝতে পারছেন বন্ধুগণ আমার কথা? We will be resurrected when we believe in Jesus. সুতরাং যখন প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি তখন আমরা তার সাথে পুনরুত্থিত হব পুনরায়। And the Bible says in 1 Corinthians chapter number 15, প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে বাইবেল এই কথা বলে that we will be changed. আমরা রূপান্তরিত হইব। Our corruptible body will be changed to incorruptible. আমাদের ক্ষয়নীয় দেহ অক্ষয়তা পরিধান করিবে। Our dishonor will be changed to glory. আমাদের সেই গৌরবে উত্থাপন করা হয়, দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। Our weakness will be changed to power. সুতরাং আমাদের দুর্বলতায় যা বপন করা যায় শক্তিতে তা পুনরুত্থিত হবে। Our natural body will be changed to spiritual body. সুতরাং আমাদের এই দৈহিক
শরীর সেই আত্মাধিক শরীরে রূপান্তরিত হবে। You know, our weakness will be changed to power. সুতরাং আমাদের আর সেই দুর্বলতা সকল সেই শক্তিতে রূপান্তরিত হবে। As we grow older, then we get weaker and weaker. এবং আমরা যখন বয়স হয়ে যায় তখন আমরা দুর্বল হতে থাকি। Old people start to feel pain in their bodies and very weak. সুতরাং বয়স্ক লোকেরা তাদের শরীরে নানা রকম ব্যথা বেদনা নানা রকম অসুস্থতা তারা অনুভব করতে থাকে। But that weakness will be changed to power. কিন্তু বাইবেল এই কথা বলে সেই সকল দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হবে। There's a life after death. সুতরাং সেই মৃত্যুর পরে আমাদের জীবন সেই অক্ষয়তা পরিধান করবে। You know, people have desire to live forever. এবং লোকদের মধ্যে এই চিন্তা রয়েছে যে তারা অনন্তকাল বেঁচে থাকবে। People spend lot of money on their health. লোকেরা তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে সেই জন্য অনেক অর্থ ব্যয় করে। They use different vitamins, এবং তাদের শরীর যেন ভালো থাকে এই জন্য তারা ভিটামিন supplements, many things to stay healthy, alive, and to live a long life. সুতরাং তারা যেন পৃথিবীতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এই জন্য তারা নানা রকম কাজ নানা রকম পন্থা অবলম্বন করে। It's wonderful. এটা খুবই ভালো। It's wonderful to take care of our body. নিজেদের শরীরের যত্ন নেওয়া খুবই ভালো। It's wonderful to have healthy lifestyle. সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনযাপন করা এটাও খুবই ভালো। But no matter what, কিন্তু যাই হোক না কেন reality is just a reality. সত্য ঘটনা বাস্তবতা সবসময় বাস্তবই হয়ে থাকে। We have to face death. আমাদেরকে অবশ্যই মৃত্যুর মুখোমুখি হতে হবে। Now people have desire to live long. লোকদের দীর্ঘ সময় পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকতে পারে। Not only long but forever. হতে পারে তারা শুধুমাত্র দীর্ঘ সময় বেঁচে থাকবে এমন নয়, অনন্তকাল বেঁচে থাকার চিন্তাও তাদের থাকতে পারে। In America there is a place called Life Extension Institute. এবং আমেরিকায় একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় লাইফ এক্সটেনশন ইনস্টিটিউট। And over there some have given their entire body and has paid a lot of money just for their body to be in a freezing nitrogen. এবং তা অনেক লোক তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে তাদের শরীরকে সেই প্রতিষ্ঠানের কাছে দেয় যেন তারা সেই শীতল সেই নাইট্রোজেনের মধ্যে তাদের দেহকে যেন রাখা হয় মারা যাওয়ার পরে। And those who couldn't afford, they only gave their head to be frozen in that liquid nitrogen. এবং এই যে তরল নাইট্রোজেনের মধ্যে সেই তাদের সম্পূর্ণ শরীর রাখা যাদের সামর্থ্য নেই তারা শুধুমাত্র তাদের মাথা সেই তরলের ভিতরে রাখে। Recently I was reading that even in Russia they have done it. এমনকি আমি কিছুদিন আগে পড়লাম যে রাশিয়াও তারা এই একই পদ্ধতি তারা সেই আবিষ্কার করেছে বা করেছে। Why they have done it? কেন তারা এই কাজটি করেছে? Why they have paid lot of money for their dead body to be in that freezing liquid nitrogen? এবং এই লোকেরা কেন তাদের এত অর্থ ব্যয় করছে যেন তাদের মৃত দেহকে সেই তরল নাইট্রোজেনের মধ্যে সেই ভিজিয়ে রাখা হয় বা রাখা হয়? They believe তারা বিশ্বাস করে that science will bring them back one day. তারা বিশ্বাস করে যে বিজ্ঞান এতটাই সেই উন্নতি সাধন করবে যে তাদের জীবনে আবার পুনরুজ্জীবিত তারা করতে পারবে And gave them a new body. এবং তাদেরকে নতুন একটা শরীর সেই বিজ্ঞান তাদেরকে দান করবে। And with that they can live forever. যেন তারা অনন্তকাল সেই শরীর নিয়ে তারা বেঁচে থাকতে পারে। Friends, বন্ধুগণ, people have desire to live forever. লোকদের অনন্তকাল বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা রয়েছে। But they have no assurance. কিন্তু তাদের কোনো নিশ্চয়তা নেই। What about if science doesn't reach to that climax where they will be able to grow a new body? এবং কিভাবে একটা বিজ্ঞান এতটা সেই সমৃদ্ধ হতে পারে যে তারা মৃত দেহকে অক্ষয়তা পরিধান করাতে পারে বা নূতন শরীর সারা উৎপত্তি করতে পারে বা জন্ম দিতে The পারে। money is lost, এবং the body is lost সেটা somewhere. কখনোই সম্ভব না। তাদের টাকা পয়সা অপচয় হবে, তাদের শরীর ধ্বংস হবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। God has a plan for you to live forever. কিন্তু ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করেছেন যেন আপনি অনন্তকাল বেঁচে থাকতে পারেন। There are two options. দুইটা
পথ রয়েছে। Those who are away from God, those who have been rebellious before God, they will live in a place called hell. এবং যে সকল লোকেরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, ঈশ্বরের বাক্য অনুসারে চলেনি, মন্দ জীবনযাপন করেছে, তারা অনন্তকাল একটি জায়গায় থাকবে যেটাকে নরক বলা হয়। But there is a place, beautiful place called heaven. কিন্তু আরেকটি সুন্দর জায়গা রয়েছে যাকে স্বর্গ বলা হয়। That's a place where God lives, who is eternal. এবং সেই জায়গায় সেই অনন্তকালীন ঈশ্বর বাস করেন, যার কোনো শেষ নেই, যার কোনো সেই অনন্ত নেই। Those who know Him will live forever and forever. এবং যতজন সেই প্রভুকে জানবে, সেই তার মধ্য দিয়ে সেই অনন্ত ধামে অনন্তকাল তারা বসবাস করতে পারবে। I have one assurance. আমার একটা নিশ্চয়তা রয়েছে, And it's because of the resurrection of Jesus Christ. এবং সেই নিশ্চয়তা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। And resurrection of Jesus Christ is the historical fact. এবং প্রভু যীশু খ্রিস্ট যে পুনরুত্থিত হয়েছেন সেইটা একটা ঐতিহাসিক একটা ঘটনা। He died, তিনি মারা He গিয়েছিলেন, was buried, তাকে কবরপ্রাপ্ত, and on the কবর দেওয়া third হয়েছিল, day He rose এবং again. তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়ে উঠেছিলেন। And Jesus said, কিন্তু প্রভু যীশু এই কথা বলেছিলেন, because I live, you also will live. আমি যেহেতু জীবিত রয়েছি, তোমরাও জীবিত থাকিবে। John chapter 14 and verse number 19. যোহন 14 অধ্যায় 19 পদে এই কথা লেখা রয়েছে। This bring assurance. সুতরাং এই যে যীশু খ্রিস্ট যে বলেছেন আমি জীবিত আছি তাই তোমরা জীবিত থাকবে, এইটাই আমাদের জীবনের নিশ্চয়তা। This bring hope. এই কথাই আমাদের জীবনের প্রত্যাশা নিয়ে আসে। Without paying lot of money and still without any assurance. সুতরাং আপনি যতই অর্থ ব্যয় করেন না কেন, সেখানে কোনো নিশ্চয়তা নেই, সেখানে কোনো সেই অ্যাসুরেন্স নেই। Think about that. আপনি এই বিষয়টা একটু চিন্তা করেন। Jesus died and rose again. প্রভু যীশু খ্রিস্ট তিনি মরেছিলেন, আবার জীবিত হয়ে উঠেছেন, And that's a reality. এবং এইটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। And He said, because I live, you also will live. এবং যোহন 14 অধ্যায় 19 পদে তিনি বলেছেন যেহেতু আমি জীবিত আছি তোমরাও জীবিত থাকিবে। And Jesus said, I go to prepare a place for you. সুতরাং প্রভু যীশু খ্রিস্ট এই কথাও বলেছেন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাচ্ছি। Let not your heart be troubled. এবং তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। You believe in God, believe also in me. এবং তোমরা প্রভুতে বিশ্বাস করো এবং আমাকে বিশ্বাস করো। He is the one who said, I'm the way, the truth and life. এবং প্রভু যীশু খ্রিস্ট তিনিই একমাত্র ব্যক্তি যিনি বলেছেন আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। He is the way. তিনিই হচ্ছেন পথ। Come to that way. এবং সেই পথে His আজকে life. আসুন। His life. তিনিই জীবন, Who can give life. যিনি আপনাকে জীবন দান And করতে পারেন। life that will never end. এবং এমন জীবন দিবেন যে জীবনের কোনো শেষ নেই, সীমা নেই। What a wonderful hope we have. আমাদের কি অদ্ভুত একটা প্রত্যাশা রয়েছে। I beg you to embrace this hope. আমি চাই যেন আপনিও যেন এই প্রত্যাশায় যেন নিজেকে সেই আগলে ধরে রাখেন। You are very special to God. ঈশ্বরের কাছে আপনি মহামূল্যবান। God loves you very much. ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন। Open your heart to God. আজকে প্রভুর দিকে আপনার হৃদয় খুলে দিন। Heavenly Father, স্বর্গস্থ পিতা, thank you for the hope I find in you. তোমারতে আমি যে প্রত্যাশা পেয়েছি সেই জন্য তোমাকে ধন্যবাদ দেই। I want to have a life that will never end. আমি এমন একটি জীবন চাই যে জীবনের কোনো শেষ নেই। A life that is beyond to the grave. এবং আমি এমন একটা জীবন চাই যে জীবন সেই কবরের থেকেও আরো অনন্তকাল আমাকে The বাঁচিয়ে life রাখবে। that will continue in a wonderful place called heaven. এমন একটা জীবন যে জীবনে সুন্দর একটি জায়গায় আমি থাকবো যেটাকে স্বর্গ বলে। I want to enjoy that life. আমি সেই স্বর্গীয় জীবন উপভোগ করতে চাই Eternity with you. এবং তোমার সঙ্গে অনন্তকাল থাকতে চাই। Please forgive my sin. দয়া করে আমার পাপ ক্ষমা করো। I come to you. আমি তোমার কাছে এসেছি। I want to live for you on this earth. আমি এই পৃথিবীতে তোমার জীবন যাপন করতে চাই। In your lovely name I pray. তোমার সেই প্রিয় নামে এই প্রার্থনা করি। Amen. আমেন। God bless you, friends. বন্ধুগণ, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। Always remember, সব সময় মনে রাখবেন Jesus loves you যিশু আপনাকে ভালোবাসেন and God has wonderful plan for your life. এবং ঈশ্বরের অদ্ভুত একটা পরিকল্পনা আপনার জীবনের জন্য রয়েছে। Amen. আমেন। Serving God by leading people. Hosea the prophet said, like people, like priests.
This indeed carries a great deal of truth. Generally speaking, people do not rise higher than their leaders. The way a leader goes, so does a nation, a church, or a family. Where there is a real vacuum in leadership, there will be serious problems. Leadership is a great challenge. Our world is in need of good and godly leadership. It cries desperately and is looking for leaders in every area of life. In this book, you will find the leadership style of Jesus Christ and some of the eternal principles related to his majestic ways he led people during his earthly ministry. One of the supreme principles of Jesus' leadership is servanthood. Someone has said very candidly that a leader leads by serving. A servant serves by leading. There is a difference between leadership and being bossy. A boss creates fear. A leader creates confidence. Being bossy creates resentment. Leadership breeds enthusiasm. A boss says, I am. A leader says, we. A boss fixes blame. A leader fixes mistakes. A boss knows how. A leader shows how. Bossism makes work drudgery. Leadership makes work interesting. A boss relies on authority. A leader relies on cooperation. A boss drives. A leader leads. This book is available on Amazon, or write to gmministry@gmail.com for further information. Thank you.